সাপ্তাহিক চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কত পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে পত্রিকাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির পত্রিকা, যেটা প্রকাশিত হয়েছে আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি 2025। প্রথম যে প্রতিষ্ঠানের নাম আছে সেটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেল ঢাকা, পদের সংখ্যা হচ্ছে 255 জন। এখানে যে পদগুলো আছে সেটা হচ্ছে পোস্টাল অপারেটর 138 জন, ড্রাইভার হচ্ছে 2 জন, ড্রাইভার হচ্ছে 9 জন হালকা, পোস্টম্যান হচ্ছে 44 জন, মেন ক্যাশিয়ার হচ্ছে 35 জন, পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 10 জন, নিরাপত্তা প্রহরী হচ্ছে 17 জন। এখানে যে আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর, পদের সংখ্যা হচ্ছে 638 জন। এখানে পদ হচ্ছে ক্যাশিয়ার 44 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 39 জন, স্টোর কিপার 4 জন, সহকারী সেন্টার কিপার, সহকারী গুদাম রক্ষক 4 জন, ড্রাইভার 49 জন, ড্রাইভার স্টোর 5 জন, মিল্ক ভ্যান ড্রাইভার 2 জন, ট্রাক ড্রাইভার 6 জন। জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 114 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 14 জন, উচ্চমান সহকারী 22 জন, 60 মুদ্রাক্ষরিক 35 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন, ডাটা এন্ট্রি হচ্ছে 34 জন। সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জের পদের সংখ্যা হচ্ছে 142 জন, যেখানে পরিসংখ্যানবিদ হচ্ছে 5 জন, অফিস সহকারী হচ্ছে 2 জন, স্টোর কিপার হচ্ছে 4 জন, স্বাস্থ্য সহকারী হচ্ছে 126 জন, গাড়ি চালক হচ্ছে 1 জন, 250 শয্য বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের স্টোর কিপার হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, ওয়ার্ক মাস্টার হচ্ছে 1 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদের সংখ্যা হচ্ছে 151 জন। এখানে পদ হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল 81 জন, জুনিয়র মেকানিক জিএসসি 41 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি 30 জন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে 18টি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 3 জন, অফিস সহায়ক হচ্ছে 11 জন। জীবন বীমা কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে 59 জন, সহকারী ম্যানেজার হচ্ছে 49 জন। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে 27 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 4 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 9 জন, অফিস সহায়ক হচ্ছে 12 জন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 29 জন। উপরেজিস্ট্রার হচ্ছে 1 জন, উপপরিচালক হচ্ছে 1 জন, সহকারী পরিচালক হচ্ছে 1 জন, রিসার্চ অফিসার হচ্ছে 1 জন, ক্যাটালগার হচ্ছে 1 জন, কেন্দ্রীয় গ্রন্থাগার হচ্ছে, সেকশন অফিসার হচ্ছে 1 জন, প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে 1 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 2 জন, সেমিনার গ্রন্থাগার সহকারী ইংরেজি বিভাগ 1 জন, হিসাব বিজ্ঞান বিভাগ 1 জন, সর্বমোট 2 জন, ইলেকট্রিশিয়ান 3 জন, লিফট অপারেটর 2 জন, অফিস সহায়ক 1 জন, সহকারী বাবুর্চি 2 জন, টেবিল বয় 3 জন, শিক বয় 2 জন, অফিস অ্যাটেন্ডেন্ট হচ্ছে 1 জন, ক্লিনার হচ্ছে 2 জন। বিভাগীয় কমিশনার ঢাকা পদের সংখ্যা হচ্ছে 7 জন, ড্রাইভার হচ্ছে 4 জন, ডেসপাস রাইডার হচ্ছে 1 জন, বাবুর্চি হচ্ছে 1 জন এবং মালি হচ্ছে 1 জন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হচ্ছে 66 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হচ্ছে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে 2 জন, সহকারী প্রোগ্রামার হচ্ছে 1 জন, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 1 জন, সাব অ্যাসিস্টমেন্টর ইঞ্জিনিয়ার হচ্ছে 2 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 7 জন, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন, কানুননো 1 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা হচ্ছে 35 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
বাবুর্চি একজন, জননেত্রী শেখ হাসিনা হল একজন, SF রহমান হলের সহকারী হচ্ছে 3 জন, আলাউল হল হচ্ছে প্রহরী হচ্ছে একজন, শাহ আমানত হল 5 জন, শহীদ আব্দুল রব হল একজন, মাস্টার সূর্য সেন হল একজন, পরিবহন দপ্তর একজন, রেজিস্ট্রার অফিস একজন, চারুকলা ইনস্টিটিউটের একজন, ইনস্টিটিউট অব ফরেন্সিক 3 জন, হ্যাক্স কেন্দ্র 2 জন। জাতীয় রাজস্ব বোর্ডের চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে 43 জনের, এখানে অফিস সহায়ক হচ্ছে 43 জন। আরও আছে এখানে যে পদগুলো, এটা হচ্ছে জেলা প্রশাসক ফেনী, পদের সংখ্যা হচ্ছে 34 জন, যেখানে ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী 6 জন, সার্টিফিকেট সহকারী 5 জন, সার্টিফিকেট পেশাকার 5 জন, অফিস সহায়ক 18 জন। ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি 61 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 3 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 30 জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 11 জন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 17 জন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 9 জন, ছাত্র কল্যাণ অধিদপ্তরে 4 জন, প্রধান প্রকৌশলী কার্যালয়ে 2 জন, পানি সম্পদ প্রকৌশলী বিভাগে 1 জন এবং কেমিক্যাল অ্যান্ড মেটাল 1 জন, কেমিক্যাল এই প্রতিষ্ঠানে 1 জন। খুলনা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 17 জন। নগর গ্রামীণ পরিকল্পনা ফ্যাক্টরি অ্যান্ড ডিউটি টেকনোলজিস্ট 3 জন করে, ইংরেজিতে 1 জন, ভাস্কর্য 1 জন, গণযোগাযোগ সাংবাদিকতা 2 জন, স্থাপত্য 4 জন, ইতিহাস সভ্যতা 2 জন, রসায়ন 1 জন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে 6 জন, সহকারী ক্যাশিয়ার মহিলা 5 জন, মালি 1 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 36 জন, সহকারী অধ্যাপক 2 জন, প্রভাষক 2 জন, প্রভাষক 1 জন, প্রভাষক 3 জন, প্রভাষক ইংরেজিতে 4 জন, প্রভাষক ইংরেজি ভাষা বিজ্ঞান 1 জন, প্রভাষক 1 জন। সব প্রভাষকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 36 জন। জেলা প্রশাসক ভোলা পদের সংখ্যা হচ্ছে 37, যেখানে অফিস সহায়ক 16 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, পরিচ্ছন্নতা কর্মী 10 জন, মালি 10 জন, মালি 1 জন, বেয়ারার 1 জন, বাবুর্চি 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন এবং মালি 1 জন। উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ পদের সংখ্যা হচ্ছে 4 জন, পেশ ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, খাদিম 2 জন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে 3টি, ম্যানেজার 1 জন, ডেপুটি ম্যানেজার 1 জন, ক্রিয়া ইন্সপেক্টর 1 জন। প্রশাসন চুয়াডাঙ্গা পদের সংখ্যা হচ্ছে 6টি, অফিস সহায়ক 3 জন, সহকারী বাবুর্চি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন এবং পরিচ্ছন্নতা কামী সার্কিট হাউজিং 1 জন। রাঙামাটি মেডিকেল কলেজে পদের সংখ্যা হচ্ছে 16 জন, মেডিকেল টেকনোলজিস্ট 1 জন, মেডিকেল টেকনোলজিস্ট 5 জন, হেলথ এডুকেশন 1 জন, লিপিকা কম্পিউটার অপারেটর 1 জন, সহকারী লাইব্রেরিয়ান 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, স্টোর কিপার 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী 2 জন এবং অফিস সহকারী 3 জন। বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে সিনিয়র অপারেটর, স্টক অপারেটর আছে। তারপরে এখানে আর কিছু পদে প্রকাশিত হয়ে গেছে, এখানে কোনো পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। জেলা প্রশাসক চুয়াডাঙ্গা হয়েছে এখানে। আর সরকারি বিজ্ঞপ্তিগুলো পত্রিকায় সতর্কিত এই হচ্ছে সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি। এই চাকরির বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত যে বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমাদের চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। যারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পড়তে চান বিস্তারিতভাবে বা জানতে চান, তারা আমাদের চ্যানেলে এবং ওয়েবসাইটে ফলো করতে পারেন।